আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি কিছু কথা শেয়ার করব, সেটা হচ্ছে মানে বর্তমান সময়ে মানে তনি আপু, বারিশা আপু আর হচ্ছে লিওনা আপু, এই তিনজন নিয়ে মানে খুব সমালোচনা হচ্ছে। মানে তারা মোস্ট মানে মানে তারা ট্রেনিং আছে বর্তমানে। বাংলাদেশে এমন কোনো লোক নাই যে এই তিনজনকে চিনে না। এখন বারিশা হক আপু, লিওনা আপু, মানে তনি আপুকে নিয়ে আমি পরে কথা বলতেছি। তনি আপু মানে আমার খুব ভালো লাগার একজন মানুষ তনি আপু। তবে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে আমার লিওনা আপুকে। বাড়ির সহক আপুকে আমার একদমই ভালো লাগে না। মানে তার চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ, মানে এক কথা আমার ভালো লাগে না। এখন আমার যদি ভালো না লাগে, আর আপনারাও বলেন বা আমাকে তো কেউ জোর করে ভালো লাগাইতে মানে মানে লাগাইতে পারে না, বা আমার নিজের মানে আমি এক কথায় তাকে আমার ভালো লাগেই না ভাই। মানে সেই টপিকটা আমি বাদ দিই। এখন আসছে আমি লিওনা আপুকে নিয়ে কথা বলি। তো সে হচ্ছে গিয়ে লিওনাপুকে একটা খোঁচা মারছে। লিওনাপুকে খোঁচা মারলো কি যে রিভেঞ্জ অফ নেচার, জুতার বাড়ি। ভাই, আপনাকে লিওনাপুর ভালো লাগে না, ঠিক আছে? এই জন্য আপনার কাছ থেকে লিওনাপুর পুরস্কারটা নেয় নেয়, মানে সরি পুরস্কার না, অ্যাওয়ার্ডটা নেয় নেয়। এখন অ্যাওয়ার্ডটা নেয় নাই। এখন 10টা লোকের সামনে যখন নামটা অ্যানাউন্স করা হইলো, লিওনা আপু যখন আপনার কাছে গেল না, তার মানে বুঝতে হবে যে লিওনা আপু আপনাকে পছন্দ করে না। আর 10টা লোকের সামনে যখন মানে আপনার হাত থেকে পুরস্কারটা লিওনা আপুর নেওয়ার কথা ছিল, লিওনা আপু যখন নেয় নাই, তার মানে বুঝতে হবে যে যত ভাই এটা আপনার গালেই পড়ছে, এটা লিওনা আপুর গালে পড়ে নাই। একটা একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম বলেন, মানে পুরস্কার বিতরণী বলেন, মানে সবাই কিন্তু পুরস্কার নিতে আসে না, বা সবাই মনে করেন উপস্থিত থাকেও না। এখন একটা মানুষ উপস্থিত থাকুক না থাকুক, উপহার নেক বা না নেক, এখানে তো কারো গালে তো জুতার বাড়ি পড়ার প্রশ্নই আসে না। আর লিওনা আপুর গালে তো জুতা বাড়িটা পড়ে নাই। আমি তো দেখতেছি, আমি যদি ক্যালকুলেশন করি, মানে জুতা বাড়িটা মানে ঘুরে ফিরে কেন জানি বাড়ির সাপুর গালে গিয়ে পড়ছে, কারণ 10টা লোকের সামনে যখন নামটা অ্যানাউন্স করা হয়, তখন লিওনা আপু কিন্তু পুরস্কারটা নিতে যায় না। সে তাহলে আমরা মানে এখান থেকে মানে বুঝতে পারতেছি যে মানে জুতো বাড়িটা আসলে আমাদের বারিশাপুর গালেই লাগছে। এখন বারিশাপুর আমার ভালো লাগে না, তার কোনো কিছুই আমার ভালো লাগে না ভাই। মানে বিশ্বাস করেন, মানে যাদেরকে আমার ভালো লাগে না, মানে তার সে যতই ভালো কাজ করুক, হজ করে আসুক, মানে তাদেরকে আমার ভালো লাগবে না, এটা মানে স্বাভাবিক। তবে আমি বারিশাপুকে বলবো, বারিশাপু আপনি প্লিজ দয়া করে এই লিওনা আপুকে খোঁচা মারা, তনি আপুকে খোঁচা মারা বন্ধ করেন। কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত যে কয়টা মানে ভিডিও দেখছি, তনি আপুর বলেন, লিওনা আপুর বলেন, আমি কাউকে কখনো দেখি নাই যে তারা আপনাকে খোঁজা মেরে কোনো কথা বলছে। মানে তারা তো তাদের মতো আছে ভাই, তারা তাদের মতো কাজ করে যাচ্ছে। আপনি কেন খামাখা শুধু শুধু তাদেরকে খোঁচা মারবেন? তাদেরকে খোঁচা মেরা সুন্দর মতো চুপ হয়ে যাবেন। চুপ হইয়া বলবেন, আমি তো এটা বলি নাই, আমি তো তাকে মেনশন করি নাই, আমি তো অমুককে বলি নাই, তমুককে বলি নাই। আরে ভাই, আপনি যেমন খোঁচাখুচি করতেছেন ফেসবুকে, যে মানে আপনাদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে, মানে এটা একটা মনে করেন ক্ষতিকর দিক বলবো না, ভালো দিক বলবো না, জানি না। মানে এটার একটা প্রভাব আমাদের সবার মানে সবার উপর পড়তেছে। মানে আমরা সবাই এখন দেখা যাচ্ছে এই বিষয়টাতে ইউজড হয়ে যেতেছে, বা আপনারা নিজেরা নিজেরা নিজেদেরকে হাসিপাত্র মানাচ্ছেন। আমি লিওনা আপুকে বলবো, লিওনা আপু আপনি ওই বারিশের কোনো কথায় কোনো রিয়েক্ট করেন না ভাই। মানে হ্যাঁ, যা মন চাই বলুক, কোনো কথা আপনি কানে নিয়েন না। আপনি কেমন আমরা জানি। ভাই, আমার কাছে লিওনা আপুকে ভালো লাগার সব থেকে বেশি কারণ হলো ভাই, আমি বাংলাদেশের যে কটা কন্টেন্ট ক্রিয়েটর বলেন, ব্র্যান্ড প্রমোটার বলেন, ইনফ্লুয়েন্সার বলেন, আমার কাছে কেন জানি ভাই লিওনা আপুকে বেস্ট মনে হয়েছে। ভাই, লিওনা আপুর মতো মানুষই হয় না। তার চলাফেরা বলেন, তার পোশাক বলেন, তার কথা বলার ধরন বলেন, মানে হয় না যে শিক্ষিত লোকের শিক্ষিত কথাবার্তা, শিক্ষিত চলাফেরা, বা একটা মানুষ মানে যাদের কাছ থেকে মানে মানে যার কাছে আমরা কিছু শিখতে পারবো, এমন একটা আপু হচ্ছে লিওনা আপু। মানে ওনার কাছে অনেক কিছু শেখার আছে। যেমন ধরেন, আপনি তার কাছ থেকে আপনি কীভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কীভাবে সম্পর্ক মেনটেন করতে হয়, মানে আপনি এগুলো সব শিখতে পারবেন লিওনা আপুর কাছ থেকে। আর লিওনা আপুর এমন কোনো মানে কাজ আমার কাছে মানে দৃষ্টিগোচর মনে হয় না। মানে ওনার সব কাজ খুবই ভালো। আমি মনে করেন সময় পেলে লিওনা আপুর সবগুলো ভিডিওই দেখি। তনি আপু তো আমার খুব ভালো লাগে মানুষ। তনি আপুকে নিয়ে অন্যদিন কথা বলবো, আজকে তনি আপুকে নিয়ে কথা বলবো না। আজকে হচ্ছে লিওনা আপুকে নিয়ে কথা বলি। লিওনা আপুকে বলবো, আপনি হচ্ছে গিয়া এই বাড়ির শখের কোনো কথায় কোনো রেসপন্স করেন না। মানে সে যা ইচ্ছা বলতে থাকুক, আপনি আপনার মতো থাকেন। আর আমরা তো আপনার পাশে আছি। মানে আপনি কেমন সেটা আমরা সবাই জানি, ঠিক আছে? আর কেউ পাশে থাকুক বা না থাকুক, আমি লিওন আপু আপনার পাশে আমি আছি। কারণ হচ্ছে গিয়া আপনি আমার মানে সব থেকে পছন্দের একজন মানুষ হচ্ছেন আপনি। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই। সারা পৃথিবী যদি আপনার পাশে না থাকে, আমি আপনার পাশে থাকবো। এখানে আপনি মানে এই টেনশনটা করেন না যে ঠিক আছে আমার পাশে তো কেউ নাই, আমাকে লোকে অনেক কথা বলছে। ভাই, লোকে অনেক কথা বলবে লিওন আপু, সব কথা কানে নিয়েন না। আপনি আপনার মতো আগায় যান, আমরা আপনার সাথে আছি।
আর মানে আপনি এক কথায় কোনো ভয় পাবেন না। আপনি ভয় কেন পাবেন ভাই? আর আমার সাথে কোনো কথাতে লাগেন না। মানে দেখা যাচ্ছে আপনি আমার সাথে কথায় লাগছেন, এক পর্যায়ে গিয়ে হচ্ছে গিয়ে আপনি হয়তো দেখা যাচ্ছে মানে দর্শকের মন থেকে উঠে যেতে পারেন। মানে তাই বলবো, ওকে ওর মতো ছেড়ে দেন। ও যা মন চায় বলতে পারে, পাগলে অনেক কথা বলবে, সব কথা কানে নেওয়ার দরকার নেই। আমরা আপনাকে অনেক ভালোবাসি, আপনি আপনার মতো কাজ করে যান। আর বাড়ির সহ আপুকে বলবো, ভাই আপু আপনি হচ্ছে গিয়ে এই তনি আপু, লিওন আপু এগুলোকে খোঁচা মারা বন্ধ করেন। অন্যভাবেও ভিউজ ইনকাম করা যায়, এর জন্য খোঁচা মারার কোনো দরকার হয় না। আর খোঁচা মারা ভাই ভালো সাজেন কেন ভাই? আমি তো এটা করি নাই, আমি তো অমুক এটা বলি নাই, আমি তো এটা করি না সেটা করি না। আরে ভাই কেন এগুলা না বললেও তো হয় ভাই? তুই খোঁচা মাইরা তো লাস্টে চুপ হয়ে যাস কেন? আবার হাজব্যান্ড নিয়ে টাইম আসুস তুই। মানে সে হাজব্যান্ড নিয়ে টাইম আসছে, আবার লিওন আবার হাজব্যান্ডকে নিয়ে কথা বলছে। ভাই মানে একটা মানুষ, মানে আমার কি মনে হয় জানেন, ওই যে মাইলস্টোনে যখন ফ্যানটা ওই যে বলছিলাম না, ফ্যানটা আমাদের বাড়ির সব কাপড় মাথার উপর পড়ছিল, তারপর থেকে ওনার মানে ব্রেন টেন সব আউট হয়ে গেছে। মানে সে কি বলে কি করে, মানে সে নিজেও জানে না কি বলে কি করে। হ্যাঁ কী বলবো, যাই হোক, আমরা লিওন আপু আপনার সাথে আছি, আপনি কোনো টেনশন করবেন না, আপনি আপনার মতো কাজ করে যান। আর যদি কখনো সময় সুযোগ হয় আমি লিওন আপুর সাথে অবশ্যই দেখা করব। আর আর কি বলবো, এই তো এটাই ছিল। আর লিওন আপু আপনি আমার ক্রাশ, প্লাস হচ্ছে আপনি আমার অনেক পছন্দের একজন মানুষ। আমি আপনার সাথে দেখা করবই, মানে যেভাবে হোক দেখা করব। আর আমি আপনাকে বড় বোনের চোখেই দেখি। বাড়ির সহক আপুকে নিয়ে আর কিছু বলবো না ভাই। বাড়ির সহক আপু আপনি এই যে অ্যাওয়ার্ড নিয়ে, রিভেন্স অফ নেচার নিয়ে জুতা ফেঁকি মেকামেকি, আমার কাছে মনে হয় জুতা ফেঁকাটা আপনি খেয়েছেন। আপনি শুধু শুধু আর কোনো কথা বললেন না, আপনি চুপ হয়ে যান। পারলে মানে সরিও বলা দরকার নেই, জাস্ট আপনি চুপ হয়ে যান। আপনি চুপ হয়ে গেলে আমরা বুঝতে পারবো যে না ঠিক আছে আপনি ভুল করছেন। ঠিক আছে, লিওন আপুকে লিওন আপুর মতো থাকতে দেন, তনি আপুকে তনি আপুর মতো থাকতে দেন। তারা তাদের মতো কাজ করে যাচ্ছে, তারা আপনাকে খোঁচাচ্ছে না, আপনিও তাদেরকে খোঁচাবেন না। মানে এই রিকোয়েস্টটা আপনার কাছে রইলো। আর আপনাদের এই খোঁচাখুচির কারণে আমাদের ফেসবুকে আমরা ঢুকতেই পারতেছি না, এটাও বুঝতে হবে। ঠিক আছে, মানে এটা একটা সাইড ইফেক্ট আমাদের উপর পড়তেছে। মানে দেখা যাচ্ছে আমরা অনেকেই হয়তো মানে যাদেরকে মানে আমরা যাদেরকে পছন্দ করি, দেখা যাচ্ছে আপনাদের হয়ে আমাদের একটা নেগেটিভ চিন্তাভাবনা চলে আসতে পারে। তো আমি চাইতেছি না এরকম কোনো নেগেটিভ চিন্তাভাবনা আসুক। আমি চাইতেছি মানে লিওন আপু, আপনি বাড়ির সহ আপুকে নিয়ে কোনো ধরনের কোনো কথা বলা দরকার নাই, তাকে তার মতো ছেড়ে দেন, আপনি আপনার মতো থাকেন। একটা কথা মাথায় রাখবেন ভাই, পাগলে অনেক কথা বলে। ঠিক আছে, লিওন আপু আপনি কেমন, আপনার হাজব্যান্ড কেমন, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, আপনার চলাফেরা কেমন, আপনার ড্রেসিং সেন্স কেমন, আমরা সবাই সব জানি, সব দেখি। ঠিক আছে লিওন আপু, তো আপনি এটা নিয়ে কোনো কথা বললেন না, কোনো কান্নাকাটি করবেন না। লিওন আপু দেখলাম একটা ভিডিওতে কান্নাকাটি করতেছে, ভাই দেখে এত খারাপ লাগছে আমার। ভাই লিওন আপু কান্না করতেছে, এখন আপনারা বলবেন যে আমার কেন খারাপ লাগতেছে? ভাই লিওন আপু আমার পছন্দের মানুষ, সে কান্নাকাটি করবে, এটা তো আমার অবশ্যই খারাপ লাগবে। আর আমি আজকে ভিডিওটা মূলত লিওন আপুর জন্য করা। মানে আসলে আমার কাছে খুব খারাপ লাগতেছিল লিওন আপুকে নিয়ে। মানে কি একটা শুরু হয়েছে ভাই, কি একটা শুরু হয়েছে। একটা মানুষের জীবনটা পুরো হেল করে দিতেছে এই বাড়ির সহ আপু। শুধু তা না, পুরো বাংলাদেশের মানুষের যারা ফেসবুক আমরা ইউজ করি সবার জীবনটাকে হেল করে দিতেছে বাড়ির সহ আপু। বাড়ির সহ আপুকে বলবো আপনি চুপ হয়ে যান, আপনি আপনার মতো কাজ করেন, তারা তাদের মতো কাজ করুক, তারা আপনাকে খোঁচাবে না, আপনি তাদেরকে খোঁচাবেন না। জাস্ট এতটুকু বলার জন্য আসছি আমি লাইভে, মানে লাইভ না, মানে আমি ভিডিওতে। তো টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। লিওন আপু আসসালামু আলাইকুম। এই ছোট ভাই আপনার পাশে আছে।